আমরা নরকে ডুববো, আমরা উদ্ধার হবো কবে? বলে তোরা সেদিন উদ্ধার হবি যেদিন যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে আছড়ে মারবে। এরা কার সন্তান ছিল? কালনেমি। সেই কালনেমি দাপরে কংস হয়ে এলো, বললো যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে আছড়ে মারবে। সেই কালনেমি যখন কংস হয়ে এলো, ভগবান এক এক করে 6টা ছেলেকে পাঠালো, আর ওদেরই পিতা ওদেরকে আছড়ে আছড়ে। বোঝা গেল বাবা? সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগ মায়া তারেতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগ মায়া তারেতে আসিয়া, আর পূর্ণমাসী যোগ মায়া তারেতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, আর সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, আর রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, প্রধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, প্রধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, সপ্তম গর্ভের সন্তান কংস পেল না, সপ্তম গর্ভের সন্তান কংস পেল না। আর দেবকী বসুদেবের হাতে শৃঙ্খল বক্ষে পাষাণ। আচ্ছা একটা তত্ত্ব বলি, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন বাবা? কি গো মা, এটা জানা প্রশ্ন হয় না? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারেই তাকে আবির্ভাব হতে হলো, জন্ম নিতে হলো কেন? কি জন্য, কার জন্য, কিসের জন্য, কি কারণে? তত্ত্বটা শোনেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্রোহ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণও মারা যাবে, জানবে না? জানেন তো সবাই বেশ। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে, ওঠো রে লক্ষণ, কাঁদছে। ভগবান পদে বস, তোর সোনার অঙ্গ কেন খোলাতে শয়, ওঠোরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন, দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণে গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন, কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জোড়াবে জীবন, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ভাই একবার দাদা বলে ডাক, ভাই একবার কথা বল। পাশে আছে সুসেন বৈদ্য, রামচন্দ্রের পাশে আছে সুসেন বৈদ্য। রামচন্দ্র বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই, ও সুসেন বৈদ্য মশাই, আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। বলো না আমার ভাই কি করে বাঁচবে? আমার ভাই যে এমন ভাবে শয়নে আছে, আমি যা দেখতে পাচ্ছি না।
সুসেন বৈদ্য মশাই অনুভব করবেন যিনি ভগবান রামচন্দ্র তিনি কি পারতেন না ভাইকে বাঁচাতে? পারতেন। লীলা প্রকাশ হবে কি করে? তিনি লীলা করার জন্যই তো অবতীর্ণ। জগৎ নিজে কেঁদে জগৎকে কাঁদালো, নিজে মার খেলো কিন্তু জগৎকে আনন্দ দিল। এই জন্য তাকে বলে জনদরদী ভগবান। সত্য যুগে নারায়ণকে বলেনি, ত্রেতা যুগে রামকে বলেনি, তারপরে কৃষ্ণকে বলেনি, তিনি কলির গৌরাঙ্গে বলেছিল জনদরদী ভগবান। রামচন্দ্র কাঁদছে, বৈদ্যমশাই বলছে রাম যেতে হবে গন্ধমদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। 4টে ঔষধের নাম কি মা? ভালো করে মন দিয়ে শুনবেন, আমি জিজ্ঞেস করব, এটা কিন্তু বলতেই হবে। 4টের নাম বলে দিচ্ছি। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আমি কিন্তু জিজ্ঞেস করব, আবার বলছি, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি বাবা? দণ্ড মানে হচ্ছে মিনিট। 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। 3 দণ্ড মানে 3 24 72 মিনিট বার সূর্য উদিত হলেই তোমার ভাই মারা যাবে।